আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমাদের অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার হলে 7টা সৃজনশীল দিয়ে আসে, কিন্তু দেওয়ার পরেও তারা 7টা সৃজনশীলের ফুল মার্কস পায় না, একটা সৃজনশীল এখান থেকে বাদ যায়। এটা অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। ইভেন আমি গতবারও বলেছি স্টুডেন্টদেরকে, তারপরও দেখেছি ওরা এই ভুলটা বারবারই করে। এই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে ভিডিওটা করা উচিত। কারণ আমাদের মোট বিভাগ আছে এখানে 4টা। গণিতেও যেমন আমাদের বিভাগ আছে, বাংলায় এমন বিভাগ আছে, গদ্য অংশ, কবিতা, উপন্যাস, নাটক। কোনটা থেকে আমি কয়টা প্রশ্ন আনসার করব অনেকেই বোঝে না, বা বুঝলেও ভুলটা করে আসে, কমন ভুলটা সবাই। আজকে আমি এই ব্যাপারটা এটা খুবই দরকারি এবং এটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনা করবো, আশা করি সাথেই থাকবা। চলো, আমাদের মোট সৃজনশীল থাকে 11টা, এটা আমরা সবাই জানি, তাই না? তো এখন 11টার মধ্যে গদ্য অংশ থেকে কয়টা আনসার করব, আবার কবিতা থেকে কয়টা আনসার করব, উপন্যাস থেকে কয়টা, নাটক থেকে কয়টা। অনেকে আছে নাটক থেকে আমরা হয়তো 2টাই করি, উপন্যাস থেকেও 2টা করে দিই, 2টা 4টা। আবার অনেকে আছে কি গদ্য থেকে 4টা টানা দিয়ে দেয়, সো আসলে বা কবিতা থেকে 3টাই দিয়ে দেয় টানা। তো এগুলো কোনোটাই আসলে উচিত না। উচিত কি সেটা আমি বলবো। সবার আগে বাবা, তুমি যখন প্রশ্ন হাতে পাইবা তখন তোমার কাজ হচ্ছে প্রশ্নটা ভালো করে উপরের দিকে পড়া। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমার যে কোনো একটা বোর্ড প্রশ্ন তুমি হাতে নিবা, নিয়ে উপরের লেখাটা পড়বা। এই যে ছোট্ট করে 2টা লাইন আছে, খেয়াল করো। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, খেয়াল করি বাবা, গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি। তাহলে গদ্য হচ্ছে ক বিভাগ, ক বিভাগে প্রশ্ন আছে কয়টা? উদ্দীপকের 1, 2, 3, 4। তাহলে ন্যূনতম কয়টা তুমি দিতে পারছো মা? 2টা। কবিতা অংশ থেকে ন্যূনতম কয়টি দিবা? 2টি। আছে 5, 6, 7, মানে আছে 3টা, কিন্তু তুমি দিতে পারবা কয়টা? 2টা। আবারও বলছি, উপন্যাস থেকে 1টি ন্যূনতম, নাটক থেকে ন্যূনতম 1টি। ন্যূনতম মানে কি? মানে এর চেয়ে কম আর দিতে পারবা না, এর চেয়ে বেশি দিতে পারবা, ঠিক আছে? তাহলে চলো, এই যে উপন্যাস অংশ এখান থেকে 1, আর এই যে নাটক অংশ এখান থেকে 1। তাহলে বাবা আমরা দেখতে পাচ্ছি 2, 2, 4, আরও 5, আরও 6, কিন্তু আরও একটা সৃজনশীল আমার দিতে হবে। এখন হচ্ছে মূল কাজ, এই যে আরও একটা সৃজনশীল আমার দিতে হবে, এইটা তুমি যেখান থেকে খুশি দাও। আমি কি বুঝাইতে পারছি? আবারও বলছি, তোমরা অনেকে করো কি, গদ্য থেকে 4টা টানা 4টা দিয়ে দাও না, সৃজনশীল লিখলেও তুমি নম্বর পাবে না। অর্থাৎ প্রথম যে ন্যূনতম বিষয়গুলি আগে খেয়ালে রাখবা, 2, 2, 1, 1। এইবার তুমি যদি মনে করো উপন্যাস থেকে 2টা তোমার ভালো লাগছে, কমন পড়ে গেছে, তাহলে ওই যে বাড়তি যে 6টার পরে একটা রয়ে গেল, এবার ওই একটা যেখান থেকে খুশি তুমি দাও। উপন্যাস থেকে দিতে পারো, নাটক থেকে দিতে পারো, কবিতা থেকে দিতে পারো, অথবা গদ্য থেকে দিতে পারো। অর্থাৎ যেই পার্টটুকু তোমার ভালো লাগে সেটাই তুমি দাও। আমি বলবো এই 2টা যেহেতু সহজ, এখান থেকেই আনসার করো, উপন্যাস অথবা নাটক থেকে, হ্যাঁ, যদি পারো আর কি। তবে হ্যাঁ, এটা করো না উপন্যাস থেকে 2টা, নাটক থেকে 2টা না, 2টার যেই কোনো একটার থেকে তুমি 2টা দিতে পারবা। হয় নাটক থেকে 2টা দিবা, নয় উপন্যাস থেকে 2টা দিবা। আবার 2টা থেকেই দূরে 4টা দিয়ে দিও না। এইটা অনেক স্টুডেন্ট ভুল করেছে। মানে পরীক্ষা দিয়ে আইসা বলে, হায় হায় ম্যাডাম, আমি তো গদ্য থেকে টানা 4টা দিয়ে দিছে পারে দেখা। আমি এমন অনেকের দিচ্ছি, লিখেও কিন্তু কোনো দিন নম্বর পাইবে না। আবারও বলতেছি, এই ভুল জীবনেও করো না বাবা, ঠিক আছে? কারণ এইটা শুধু তোমরা না, আমি যে কত স্টুডেন্টকে দেখেছি এই ভুলটা করতে, পরে আইসা হাই হাই করে। আর প্রথম দিন হাত কিন্তু স্পিড থাকে না। অনেক অতি সুন্দর করতে গিয়া একটারে মনের মাধুরী মিশিয়ে লিখতে গিয়ে একটা সৃজনশীল 1 ঘন্টা, বাকি পরে 5টা সৃজনশীল দিয়ে আসতে পারে। জীবনে এ প্লাসের আশা করবা কেমনে? কারণ তুমি তো ওইখান থেকে 20 মার্কস আনসারই করো নি। আনসার করলে অর্ধেক পাইবা, 4 পাইবা, 3 পাইবা, কিন্তু আনসারই না করলে তোমাকে নম্বর দিব কি? দিবে কেউই দিবে না। সো এই বিষয়গুলি মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? এরপর আমি একটা ভিডিও নিয়ে আসতেছি খুব শীঘ্রই, কালকে কি করবা। অনেক স্টুডেন্ট এই ভুলগুলি করে, ইভেন বারবার এই ভুলগুলি কইরা A+ বাংলায় মিস হয় শুধুমাত্র ভুলের কারণে। সবাই পারে, কিন্তু ভুল করে, মারাত্মকভাবে কিছু ভুল করে। ওই ভুলগুলির কারণে কোনোদিনই বাংলা A+ আসে না। ইভেন অনেক ভালো স্টুডেন্টও বাংলা A+ মিস করে শুধুমাত্র ভুলের কারণে। এগুলো নিয়ে একটু পরে ভিডিও দিচ্ছি, আগে এটা শেষ করো, কেমন? তার মানে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি কোন বিভাগ থেকে কয়টা আনসার করবে, ঠিক আছে? গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা, এবার উপন্যাস থেকে 1টা, নাটক থেকে 1টা দিতেই হবে। এবার বাকি 1টা তোমার যাকে ভালো লাগে তার কাছ থেকে দাও, ঠিক আছে? অবশ্যই 1টা। তার মানে হয় তুমি এখান থেকে আরও 1টা দিতে পারো, নয় তুমি কবিতা থেকে আরও 1টা দিতে পারো, নয় তুমি উপন্যাস থেকে 1টা দিতে পারো, নয়তো নাটক থেকে। অর্থাৎ 1টা যেই কোনো জায়গা থেকে সিলেক্ট করো। আশা করি আমি বোঝাইতে পারছি। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।